গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকালে ঘুম থেকে উঠে গেলাম। আপনারা সবাই জানেন যে আমরা দিনাজপুর বাণিজ্য মেলায় আছি। আমরা মূলত এখানেই ঘুমাই। আসলে মেলার মাঠে আমাদের দোকানের ভিতরেই ঘুমাইতে হয়, দোকান পাহারা দিই তো। ঘুম থেকে উঠে পড়লাম, এখন আমি ব্রাশ করব, সেজন্য ব্রাশে পেস্ট নিয়ে মুখ ধুতে যাব। ধুতে যাওয়ার আগে নিজেকে একটু আয়না দিয়ে দেখে নিলাম যে কেমন লাগতেছে। তারপর চলে আসলাম মুখ ধুতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রাশ করছি। ব্রাশ করা শেষ করে মুখ ধুচ্ছি। টিউবওয়েল চেপে চেপে একাই, ভিডিও করার কেউই নাই, সেজন্য নিজেই টিউবওয়েল চাপ দিয়ে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। মুখ মুখ ধোয়া শেষ করে এবার চলে আসলাম দোকানে। দোকানে এসে রুমটা গোছাতে হবে, সেজন্য মশারিটা তাড়াতাড়ি করে খুলে ফেললাম। তারপর দিনাজপুরে অনেক শীত, সেজন্য আমাদের ২টা কম্বল ব্যবহার করি এবং একটা ল্যাপ ব্যবহার করি। এখানে ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসে, প্রচুর ঠান্ডা। রাজবাড়ির থেকে অনেক ঠান্ডা। তো দর্শক, দেখতেই পাচ্ছেন কম্বল গোছানো শেষ, এবার আমরা ল্যাপ গোছাচ্ছি। এর ভিতরে আমার ভাই চলে আসলো। ভাই আমাকে কাজ করা দেখে হাসতেছে। তো আমি ওকে বললাম যে কোনো কাজই ছোট না, সেজন্য আমি নিজেই ওকে কাজ করতে দিলাম না, আমি নিজেই বিছানা গুছিয়ে ফেললাম। ওর অনেক শীত লাগে, ও ২টা কম্বল ব্যবহার করে এবং একটা ল্যাপ ব্যবহার করে। এবার হচ্ছে বালিশ গুছিয়ে ফেলতেছি। দেখেন ৩টা বালিশ আছে, আমরা ৩জন এখানে ঘুমাই। বালিশটা গুছিয়ে ফেললাম। আসলে দিনাজপুরে অনেক মশা, দেখেন ভিলেজারের মধ্যে প্রচুর মশা উঠতেছে। বিছানা গোছানো শেষ, এবার আমরা খাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। এটা হচ্ছে আপনাদের দিনাজপুর বাণিজ্য মেলার গেট। আমরা এখন হাঁটতে হাঁটতে হোটেলে যাচ্ছি সকালে নাস্তা করার জন্য। যে সকালের কি খাবার পাওয়া যায়, আমরা চলে আসলাম হোটেলে। এটা হচ্ছে হোটেল, এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ নাস্তা করতেছে। তো আমরা খাওয়ার আগে অবশ্যই আমাদের প্রথমে হাত ধুয়ে নিতে হবে। চলে আসলাম বেসিনে, বেসিন চালু করে দিলাম, পানি বেরোচ্ছে, পানি অনেক ঠান্ডা, আমরা হাত ধুচ্ছি। আমি আর আমিরুল, আমরা ২ ভাই সকালে নাস্তা করতে আসলাম একসাথে। তো হোটেলের মামা নাস্তা করার আগে আমাদের প্রথমে ২ গ্লাস পানি দিয়ে গেল। এরপরে চলে আসলো, দেখতেই পাচ্ছেন, পরাটা। এখানে সকালে পরাটা অনেক ভালো লাগে। আমাদের ২ ভাইয়ের জন্য পরাটা দিয়ে গেল। পরাটার সাথে দেখি কি দেয়। প্রতিদিন ডাউল দেয় আর ভাজি দেয়, সেগুলো বাদ দিলাম। মামাকে বললাম আপডেট কি আছে, সেজন্য মামা আমাদের জন্য বুন্দিয়া নিয়ে আসলো। তো দেখি বুন্দিয়া দিয়ে খেতে কেমন লাগে। তো খেয়ে ফেললাম বুন্দিয়ার পরাটা। তো আসলে ডাউলের থেকে বুন্দিয়া দিয়ে খাইতে অনেক ভালো লাগে। তো এখানকার বুন্দিয়া অনেক টেস্ট, রাজবাড়ির মতনই খাইতে, অনেক মজা লাগতেছে। তো মজা করে খেয়ে খেয়ে ভিডিওটি এখানে শেষ করে দিলাম।